এই গাইস আমাদের বাস ছেড়ে দিচ্ছে। তো আমরা হচ্ছে দৌড়াচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের টাইমের কত শর্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মারুফ হোসেন রবিন। আমি আজকে চলে যাচ্ছি টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল জেলায় হচ্ছে আপনার কয়েকটা উপজেলায় ঘুরবো। কয়েকটা উপজেলার মধ্যে হচ্ছে গোপালগঞ্জ উপজেলা, যেখানে হচ্ছে যে 201 গম্বুজ মসজিদ অবস্থিত। অ্যান্ড হচ্ছে আমরা মির্জাপুর উপজেলায় যাব, যেটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। অ্যান্ড দেন হচ্ছে আমরা সময় পেলে আনারস বাগান এবং হচ্ছে রাবার বাগানও ঘুরে দেখবো, যেটা হচ্ছে মূলত মধুপুর উপজেলায় অবস্থিত। তো আমরা আজকে টাঙ্গাইল জেলার প্রত্যেকটা উপজেলায় কি কি আছে এন্ড হচ্ছে কি কি ঘোরার জায়গা আছে, প্রত্যেকটা জায়গা আমরা এক্সপ্লোর করে দেখবো এন্ড আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। সো এভরিওয়ান, আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কুমিল্লা ঈদগাহ ময়দান থেকে। অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি একটি ট্রাভেল গ্রুপের মাধ্যমে। এই ট্রাভেল গ্রুপটির নাম হচ্ছে ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা। এন্ড আমার সাথে আছে আমার দুইজন বন্ধু এবং একজন বন্ধুর কাজিন। আমরা টোটাল 4 জন যাচ্ছি। সো যথারীতি আমাদের বাস 11টায় ছেড়ে গিয়েছে। মাঝপথে আমাদের একটু যাত্রা বিরতি দেওয়া হয়েছিল, যেখানে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। পথ চলতে চলতে ইতিমধ্যেই সকাল হয়ে গিয়েছে। আজকের সকালটা শুরু হলো একদম অন্যরকম পরিবেশে। দেখুন, চারপাশ পুরো রাস্তা কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে যেন কোনো রহস্যময় জগতে পা রেখেছি। বুরের ঠান্ডা বাতাস, গাড়ির হেডলাইটের মৃদু আলো আর রাস্তার দুপাশের অস্পষ্ট দৃশ্য, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এমন সকালে বেরিয়ে পড়ার একটা আলাদা রোমাঞ্চ আছে। গন্তব্যের পথে ছুটছি, কিন্তু মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই একটা গল্প বলে চলেছে। আপনারা কেমন উপভোগ করছেন এই বুড়ের দৃশ্য কমেন্টে জানাবেন। অতঃপর ছুটে চলতে চলতে আমরা থেমে গেলাম মধুপুর বাস স্ট্যান্ড এসে। এখানে এসে আলমদিনা হোটেলে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করে নিলাম, যেখানে ছিল পরোটা, ডালবাজি এবং ডিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি মধুপুর উপজেলায়। এটা হচ্ছে মূলত টাঙ্গাইল জেলার একটা উপজেলা, ছোট্ট একটা শহর। এটা হচ্ছে যে মধুপুর জেলার বাস স্ট্যান্ড। এখানে হচ্ছে আমরা আজকে আসছি টাঙ্গাইল শহরটা ঘুরে দেখবো। টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী জায়গাগুলা, সেগুলো হচ্ছে আমরা মূলত আজকে কভার আপ করার চেষ্টা করব। ব্রেকফাস্ট শেষ করে অতঃপর আমরা ফার্স্টেই চলে আসলাম মধুপুর রাবার বাগান এবং আনারস বাগানের দিকে। মধুপুর রাবার বাগানের এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। I remember what it feels like to go through a breakup. An addiction of its own kind, a drug that I give up. But there was no way to know this was coming, cutting out DNA like it's nothing and moving on. Now I'm hollow through and through, but I'm less of me with you. No one made me choose, but I had to. আমরা রাবার খেতে আসছি। এইগুলো দিয়ে রাবার তৈরি হয়। আমরা যে বান্ডেলগুলা রাবার টাকা গুনার জন্য, ভাই বড় লোক মানুষ এই জন্য রাবার চিনে। এই যে দেখেন রাবার একদম সাদা সাদা, এই যে ফেনা ফেনা দেখা যাচ্ছে, শুধু রাবার, এগুলো অন্য কিছু না। এই রাবার গুলাতে কি কি করেন আপনারা আন্টি? আমরা কি করবো, আমরা অফিসে জমা দিই, অফিসাররা করে ও আচ্ছা। টাকা নিয়ে বিক্রি করে, তারা জায়গা নাই এগুলো থেকে এখন লাসা আছে না, লাসা তৈরি করবে। তৈরি করবো না। রবিন ভাই কোথায় আছেন এখন? আমরা এখন আছি মধুপুর রাবার বাগানে। গাইস, আমরা এখন আছি সন্তোষপুর আনারস বাগানে। পাশেই হচ্ছে আপনাদের রাবার বাগান আছে একটা, যেটা হচ্ছে যে আপনাদের মধুপুরের একদম পাশেই অবস্থিত। এখানে হচ্ছে এই আনারস বাগানটাতে হচ্ছে আনারস গাছগুলো মোটামুটি বড় আছে, বাট এখানে হচ্ছে আনারসের সংখ্যা কম। সামনেই একটা বাগান আছে যেগুলোতে হচ্ছে একদম সবগুলি গাছেই আনারস ধরে আছে। এখানে হচ্ছে টুকটাক মাঝে মধ্যে দুই একটা আনারস দেখা যাচ্ছে, যে এখানে আমি একটা আনারস দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে মূলত আজকের এখানের এই আনারস বাগান এবং হচ্ছে যে রাবার বাগান ঘুরতে এসেছি। তো তার পাশে হচ্ছে যে রাবার বাগানটা আছে, সেখান থেকে হচ্ছে যে অনেকে রাবার কালেক্ট করতেছে। এখানের কর্মচারীরা, ওই যে একজন আন্টিকে দেখলাম উনি রাবার কালেক্ট করতেছে। তো উনি রাবারটা কালেক্ট করে নাকি, এটা হচ্ছে যে সামনেই একটা রাবার প্রসেসিং জোন আছে, ওই জোনটাতে নিয়ে হচ্ছে তারা রাবার প্রসেসিং করবে এবং সেটা দিয়ে কি কি বানাবে সেটা দেখার জন্যই আমরা একটু পরে ওইখানে যাব। সো আমাদের সাথেই থাকবেন রাবার দিয়ে কি কি বানানো যায় সেটা দেখার জন্য।
চলে আসছি হচ্ছে রাবার প্রসেসিং জোনে। তো আমাদের হচ্ছে যে রাবার প্রসেসিং জোনে এসে দেখলাম যে এখানে হচ্ছে রাবারগুলি বাগান থেকে কালেক্ট করে দেন হচ্ছে এখানে শুকানো হয়। তো এখানে হচ্ছে তারা কি যে প্রসেসিং করে এখানে শুকায় দেন হচ্ছে এই রাবার থেকে অনেক কিছু তৈরি করা হয়। সো আমরা হচ্ছে এই প্রসেসিং খানাটা দেখতেই আসছিলাম, একটু আগে বাগান দেখে আসলাম, বাগানের পরে হচ্ছে প্রসেসিং কিভাবে করে সেটা দেখার জন্য একটু ইন্টারেস্টেড ছিলাম। দ্যাটস ওয়াই আমি নিজেও চলে আসলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। আশা করি আপনারা, এটা হচ্ছে রাবার বাগানের সেই জোন যেখানে হচ্ছে প্রসেসিং করে রাবারগুলা বাগান থেকে কালেক্ট করে দেন হচ্ছে যে এখানে এনে দেন হচ্ছে তারা শুকায়ে দেন সবকিছু প্রসেসিং করে। এই যে প্রসেসিং খানা, এই যে আমাদের টাবল গ্রুপের ভাইয়ারা, তারা হচ্ছে এখানে ছবি তোলার জন্য চলে আসছে। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এখন কোথায় আছেন? এটা রাবার বাগান, এখানে হচ্ছে রাবার প্রস্তুত করা হয়। আচ্ছা, দেন হচ্ছে আমরা কোথায় Hi যাবো? guys, how are you? Awesome, nice. আমরা খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত এই যে আজকে আমরা বই পুস্তকে রাবার এগুলো পড়েছি, কিন্তু আজকে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল আমরা রাবার দেখতে পাচ্ছি। রাবারের যে ফ্লেভার গুলো আসলেই অনেক জোস অনেক নাকি? জুস। নাইস, খুব ভালো লাগছে আমাদের, আমরা খুবই উৎফুল্ল। চলেন, এনার্জি, চলেন। ওয়াও নাইস। লেটস গো। এই ছোট ভাই কি নিতেছো? রাবার। আমরা এখন সন্তোষপুর রাবার বাগানে আছি। তো এখানে হচ্ছে পাশে অনেকগুলো আনারস বাগানও আছে। আমার সাথে আছে আমার বন্ধু রাফেল রানা, বিখ্যাত ইউটিউবার রাফেল রানা, এন্ড হচ্ছে ওর চ্যানেলের নাম হচ্ছে নোমাডিক রাফেল, তাই না? সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড হচ্ছে ও হচ্ছে টিচার, ওর কোয়ালিটির অভাব নাই। তো সবাই যদি কোয়ালিটি ওয়ালা মানুষ খুঁজতে চান তাহলে অবশ্যই আমার বন্ধুকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে পেজে ফলো দিয়ে দিবেন। ওকে, ওর হচ্ছে ও বলতে পারতেছে না, ওর হচ্ছে কি আচ্ছা। রবিন ট্রাভেলিং। ও আচ্ছা ওর আচ্ছা। পেজের নাম হচ্ছে রবিন ট্রাভেলিং। সো ওর পেজও কি করবেন, পেজের মধ্যে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর ইউটিউবে কি করবে? ফলো দিবে। ইউটিউবে ফলো দিবেন। মুহূর্তে আমি আছি হচ্ছে এই যে এখানের যে আনারস বাগানটা দেখতেছেন সেটাতে হচ্ছে একদম টোটালি পুরাটা বাগানেই হচ্ছে আনারসে একদম ভরপুর। এই যে দেখেন পুরাটা বাগানে একদম আনারসে ভরপুর, সবগুলা গাছেই মূলত একদম আনারস ধরে আছে। এগুলি এখনো হচ্ছে কাঁচা রয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে যে যখন একটু পাকা ধরবে দেন হচ্ছে যে বাজারজাত করবে, বাজারজাত করে দেন হচ্ছে ওনারা এগুলা এখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় পাঠায় দিবে। তো আমরা হচ্ছে এখন টাঙ্গাইলের যে আনারস বাগানে আছি, সেই আনারসগুলো হচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে। আপনারা চাইলে হচ্ছে যে আনারস বাগান ঘুরতে হলে টাঙ্গাইলে চলে আসতে পারেন। এখানে হচ্ছে যত দূরই তাকাই চারপাশে হচ্ছে আনারস বাগান এন্ড হচ্ছে যে রাবার বাগান, এই দুইটাতেই হচ্ছে এই চারপাশটা একদম ভরপুর। দেখেন যে আমার পিছনে হচ্ছে রাবার বাগান, তার পাশেই হচ্ছে আবার আনারস বাগান এবং হচ্ছে এখানে এই যে এই আনারস বাগানটা একদম। এই যে দেখেন আব্দুল্লাহ হচ্ছে আনারস কন্যা, আমাদের আনারস কন্যা আব্দুল্লাহ আনারস বাগানে এসে মাথায় আনারস দিয়ে আনারস কন্যা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ এটা নিয়ে চলো কুমিল্লায়। এখানে চলছে আনারস খাওয়া। একজন মামা হচ্ছে আনারস নিয়ে আসছে, আনারস সেল করতেছে। সো আমাদের সাথে যারা আসছে তারা সবাই হচ্ছে এখান থেকে আনারস কিনে খাচ্ছে। এই যে দেখেন আনারস। সো গাইস, অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা সন্তোষপুরের আনারস বাগান এবং রাবার বাগান ছেড়ে এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সো চলুন দেখা যাক আমরা পরবর্তী ডেস্টিনেশনে কোথায় যাই। ছাইরা দিতেছে মামা, চল চল চল। এই মামা ছাইরা দিতেছে, এই মামা ছাইরা দিতেছে। এই গাইস আমাদের বাস ছাইরা দিচ্ছে। সো আমরা হচ্ছে দৌড়াচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের টাইমের কত শর্ট। সো আমরা এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশন 201 গম্বুজ মসজিদে চলে আসছি, যেটা হচ্ছে মূলত টাঙ্গাইলের গোপালগঞ্জ উপজেলায় অবস্থিত। টাঙ্গাইল হচ্ছে মূলত জেলা, সেটারই একটা উপজেলা হচ্ছে গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ উপজেলায় মূলত এই 201 গম্বুজ মসজিদটা অবস্থিত। এটাতে হচ্ছে যে আপনার টোটাল হচ্ছে 9টা মিনার এন্ড হচ্ছে 201টা গম্বুজ আছে, যেটা হচ্ছে মূলত 2013 সালে প্রস্তাবিত হয়েছিল, কাজটা শুরু হয়েছিল। তো বর্তমানে হচ্ছে মোটামুটি যা দেখলাম যে কাজ প্রায় শেষ। আজকে হচ্ছে আমরা এখানে জুম্মার নামাজ পড়লাম
দেন হচ্ছে আমরা এখান থেকে আবার চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মহেরা জমিদার বাড়িতে। তো চলুন আমরা আমাদের এই যে 201 গম্বুজ মসজিদটা সম্পূর্ণটা ঘুরে। চলে আসছি হচ্ছে, এখন আছি মহেরা জমিদার বাড়িতে। এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত। আজকে হচ্ছে আমি আসছি কুমিল্লা থেকে। আমি এর আগেও কয়েকটা জায়গায় ঘুরে এসেছি, যেমন হচ্ছে আমাদের 201 গম্বুজ মসজিদ, যেটা ছিল গোপালগঞ্জে অবস্থিত। দেন হচ্ছে আমরা আবার গিয়েছিলাম হচ্ছে মধুপুরের পাশেই একদম আনারস বাগান এবং হচ্ছে রাবার বাগানে। এখন ফাইনালি হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যায় এখন আমরা এই যে মহেরা জমিদার বাড়িটা উপভোগ করব। এই মহেরা জমিদার বাড়িতে হচ্ছে আমি শুনেছিলাম যে 1890 সালের দিকে মোগলরা হচ্ছে মূলত 3টি বড় এক আকারে জমিদারি করত। দেন হচ্ছে তাদের পর থেকেই হচ্ছে এখানে ছোট ছোট অনেক জমিদারি গড়ে উঠেছিল। তার মধ্যে থেকে হচ্ছে যে এখানে অসংখ্য জমিদারি গড়ে উঠেছিল। আর এই মহেরা জমিদার বাড়ি হচ্ছে তার সেই ফসল। আর এই মহেরা জমিদার বাড়িটা অসম্ভব সুন্দর করে তৈরি করা হয়েছে। এই যে কালিদাস মামার চমচম খাওয়ার জন্য মানে হচ্ছে এখানে হচ্ছে মেইনলি হচ্ছে সন্দেশ পাওয়া যায় ভালো, আর অরিজিনাল চমচম হচ্ছে আরো ওইদিকে পাওয়া যায়। তো দেখেন কি পরিমাণ ভিড় মানুষের। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কুমিল্লালিয়ান। হ্যাঁ ভাই এখানে কি করতেছে? কুমিল্লা থেকে চলে এসেছে। এই যে টাঙ্গাইলের কালিদাস মামার মিষ্টি। এখন আমরা আছি কালিদাস মিষ্টান্ন ভান্ডারে। এখানের বেস্ট হচ্ছে কালিদাস মামার সন্দেশ, আর পুরা বাড়ির চমচম হচ্ছে বেস্ট। এটা হচ্ছে আমাদের এখানে না মামা দিতাম সবাই রে ডিনার করতে। হচ্ছে আমরা এখন যাওয়া পসিবল না। কালিদাস মামার চমচম এন্ড হচ্ছে সন্দেশটা ট্রাই করব। সন্দেশটা হচ্ছে টাঙ্গাইলের মধ্যে বেস্ট কালিদাস মামারটা, এন্ড চমচম যেটা আছে সেটা হচ্ছে বেস্ট না। বেস্ট পাইতে হলে আপনি পোড়া বাড়িতে যাইতে হবে। সো আমাদের এখন পোড়া বাড়িতে যাওয়ার কোনো অপশন নাই। দ্যাটস ওয়াই হচ্ছে কালিদাস মামার চমচম এন্ড সন্দেশ দুইটাই আমরা ট্রাই করছি। এই যে আমাদের চমচম বুঝছেন, এটা আমি কাউকে দিব না, দিলে খাইলেন ভাই। ভাই কি কিনলেন এখানে? চমচম কিনে কি আপনি হ্যাপি? এখানে
বউ বাসায় জায়গা দিবে না, বউ বাসায় জায়গা দিবে না। ও আচ্ছা, ভাবির জন্য নেওয়া হচ্ছে। এখন আমরা কালিদাস মামার সন্দেশ এবং চমচম কিনে ফেলেছি। এখন আমরা ঘুরে চলে যাবো এগুলো নিয়ে। So, আপনারা সবাই সঙ্গেই থাকুন। আমাদের চমচম খাওয়ার ভিডিও কিন্তু আমরা দেখাবো না, cause আপনারা নজর লাগাই দিতে পারেন। So everyone, আমাদের কালিদাস মামার চমচম এবং হচ্ছে সন্দেশ কেনার মধ্যে দিয়ে আমাদের টাঙ্গাইল জেলায় কি টানছি আজকে। আমাদের যেহেতু কেনা শেষ and হচ্ছে টাঙ্গাইল জেলায় সবকিছু শেষ, এখন হচ্ছে টাঙ্গাইল থেকে আমরা পদত্যাগ করবো। সরি, হাসিনা বাবু পদত্যাগ করছে, আমরা পদত্যাগ করবো না। আমরা হচ্ছে টাঙ্গাইল ইনশাল্লাহ আবার ফিরে আসবো, আবারও ফিরে আসবো, আবারও ফিরে আসবো নতুন বেশে। আবারও দেখা হচ্ছে কোনো এক সময়।